বাগঘোরার সময় লাইনচ্যুত হয়ে যায় যাত্রীবাহী ট্রেন। ঘটনাস্থলেই প্রাণ হারান ১৩ জন, গুরুতর আহত হন আরও ১০০ জন যাত্রী। সম্প্রতি ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনাটি ঘটে মেক্সিকোর ওয়াহাকা রাজ্যে। মেক্সিকোর নৌবাহিনী জানায়, মেক্সিকো উপসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী রুটে চলাচল করে ট্রেনটি। সেদিন ৪৪১ জন যাত্রী ও ৯ জন ক্রু ছিলেন ট্রেনটিতে। দুর্ঘটনার পরপরই আহত ব্যক্তিদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে নেওয়া হয়। ট্রেনে থাকা এক যাত্রীর বর্ণনায় উঠে আসে দুর্ঘটনার ভয়াবহতা। আমাদের কেবল জানানো হয়েছে যে তারা এখানেই আছেন, তারা সবাই সুস্থ আছেন, সেই জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রাথমিক তদন্তে জানা যায়, নিজান্দা শহরের নিকটবর্তী একটি বাঁক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে বলে জানান মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল। দেশটির প্রেসিডেন্ট ক্লিদিয়া শেইনবাম পার্দো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে উদ্ধার কার্যক্রম সমন্বয়ে কেন্দ্রীয় কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। হঠাৎ একটা প্রচন্ড ধাক্কা খেলাম, আর তখনই আমার সুটকেসটা ছিটকে পড়লো। আমার শরীরে সামান্য আঁচড় লাগে, তবে আমার স্ত্রী পাশেই ঘুমাচ্ছিল। ও প্রচন্ড ভয় পায় এবং এখনো বেশ আতঙ্কে আছে। উল্লেখ্য, এই ইন্টারওশেনিক করিডর মেক্সিকো সরকারের অন্যতম মেগা প্রজেক্ট, যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে বাণিজ্যিক সেতুবন্ধন হিসেবে দেখা হচ্ছিল। তবে এই মর্মান্তিক দুর্ঘটনা প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। দুর্ঘটনা কবলিত এলাকায় এখনও নৌবাহিনী ও সিভিল প্রোটেকশন উদ্ধার কাজ পরিচালনা করছে। নিখোঁজ বা হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আধুনিক এই রেলপথে এমন বিপর্যয় মেক্সিকোর সাধারণ মানুষের মনে এখন গভীর উদ্বেগ আর শোকের ছায়া ফেলেছে। সাদিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।